এই যে দেখো সব শাপলা, কত শাপলা তুলে ফেলেছি। দিদির সাথে এসছি তারকনগরের বিলে। এই দেখো ওই ধান কিন্তু লাগানো নাই, গুড়া ছিল, সেই গুড়া থেকে ধানগুলো হয়েছে। এইটা কি শাপলা? এটা বেগুনি কেন? হাতে ভরে গেছে শাপলায়। তো এখন ভোর 6টা বাজে, সকাল সকাল চলে এসেছি শাপলা তুলতে। দেখো মাঠে প্রচুর কাদা, তার মধ্যে ছোট্ট মিনি ব্লগটা তোমাদের আশা করছি ভালো লাগবে, কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। আমরা বিলে যাচ্ছি এখন শাপলা তুলতে। ওই যে দেখো আমার ছেলে যাচ্ছে আর দিদি ওই যে আগে চলে গেছে। এইদিকে মুরগি রয়েছে কেন? ওইদিকে মুরগি রয়েছে। কত জল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এদিকে দেখো আমার ছেলে আর দিদির ছেলে দুষ্টুমি করছে, আমাকে জল দিয়ে ভিজিয়ে দিল, দেখতে পাচ্ছ যাওয়ার আগে। পাতাগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, কত জল হয়ে গেছে দেখো। এই অবধি উঠে গেছে। হ্যাঁ, আর দুই সাইডে ধান, পরিবেশটা কত সুন্দর। শাওলা দেখো, বিলের মধ্যে ধান হয়েছে গুড়া থেকে। এইগুলো এই ধানগুলো গুড়া থেকে উঠেছে, তো এই ধান কিন্তু লাগানো নাই, গুড়া ছিল, সেই গুড়া থেকে এই ধানগুলো হয়েছে সব। ওই যে ফার্স্ট শাপলা দেখো, এই একটা এটা তুলে নিন, একটা তুলে ফেলেছি, কি সুন্দর ফুটে আছে। আমার হাতে দেখো ব্যান্ডেজ করার নীল কাপড় দিয়ে বাঁধা, তো ওখানে আমার একটু কেটে গেছে অনেকটাই, তাই নিয়ে চলে এসেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আমার ছেলে অল্প কটা তুলেছে, আর ওই দেখো দিদি ছিল, দুজনেই তুলেছে কিন্তু। আর এদিকে দেখো এই শাপলার রঙটা একদমই বেগুনি। তো আমি ছেলেকে জিজ্ঞেস করছিলাম, ও বলছিল এটাকে সিন্ধু শাপলা বলে। জানি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এদিকে হাতের কাপড় বাঁধাটা দেখো খুলে যাচ্ছিল, বারবার জলে ভিজে গেছে। এই যে দেখো সব শাপলা, তো এই যে দেখো কত শাপলা তুলে ফেলেছি, তো অল্প জলেই দেখো কত শাপলা। এই যে এইটুকু জল, চারিদিকে শাপলা শাপলা। পরিবেশ খুবই ভালো লাগছিল তুলতে। হাতে ভরে গেছে শাপলায়। দিদি কত শাপলা নিয়ে এখন যাচ্ছে বাড়ি। দেখো দিদি বাড়ির পাশের যেহেতু বিল, দেখো এরা তো সাঁতার কাটা শিখে গেল। বাহ, দেখো কত সুন্দর লাগছে। জানি না সাঁতার কবে শিখে গেল, দেখো কত সুন্দর সাঁতার। আমার ছেলে সাঁতার শিখে গেছে, আমি সত্যি অবাক হয়ে গেছিলাম নিজের সাথে। তারপরে দেখো আমাকে নামানোর জন্য সাঁতার পারি, ভালো পারি না, তখন আমিও শিখে নিলাম আমাদের সঙ্গে। তো সাঁতার কাটলাম, ওদের সাথে মজা করলাম, ওরাও সাঁতার শিখে যাচ্ছে। দেখো দিদি চলে গেছে আগে শাপলা নিয়ে, যেহেতু জামাইবাবুর অফিসে যাবে তাই। পাট যাক দিয়েছিল সেই খড়িগুলো রয়েই গেছে এখানে। দেখো এখানে পরিবেশটা খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। ওই দেখো, দেখতে পাচ্ছ কিন্তু ট্রেন যাচ্ছে, তোমরা দেখছো সবাই। আর এখানে যত পাট জাগ হতো, কেউ পুকুরে জাগ দেয় না, সব এই মাঠের মধ্যে জাগ দিত। আর দেখো চারিদিকে এই খড়িগুলো দেখে বুঝতে পারছি সাবধানে হাঁটতে হবে, পাটের গোজে মনোরম পরিবেশ ছিল। ঢুকে গেলে কেটে গেছে কিনা জানি না, ব্যথা করছে। ওটা কমে গেছে জল। হ্যাঁ, কিরকম পা স্লিপ কাটছে দেখো, ওটা পড়ে গেছে। ওই যে দুটো বান্দর আসছে কি পর্যন্ত। আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে, টাটা।